স্বাগত ৭১-এর খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। দেশের ফুটবলে আরেকটা সুখবর, নেক্সট ফিফা উইন্ডোতে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে বাংলাদেশের জার্সিতে হামজার সাথে সমিত সোমের খেলতে আর কোনো বাধা নেই। এসে গেছে ফিফা অ্যাপ্রুভাল। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সাথে বাফুফে প্রধান তাবিদ আওয়ালের শক্তিশালী নেটওয়ার্ক এক্ষেত্রে কাজ করেছে জাদুর মতো। মাঠে নামার আগে সামান্য একটা কাজ বাকি আছে। বিস্তারিত খালিদ জামিলের রিপোর্টে। লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট। চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তখন দেশে ফেরার পথে। তার সফর সঙ্গী হিসেবে ছিলেন বাফুফে সভাপতি তাবিত আওয়াল। সেখান থেকেই একটা ফোন কলে বুঝিয়ে দিলেন কেবল দেশের রাজনীতিতে নয়, প্রিয় ফুটবলের ইন্টারন্যাশনাল সার্কিটেও তার নেটওয়ার্ক টাওয়ার বেশ উঁচু। বিশেষ ওই ফোন কলে যোগাযোগ হলো ফিফার এক কর্মকর্তার সাথে। কথা বললেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান মিডফিল্ডার সমিত সোমকে নিয়ে। 18 কোটি মানুষের হয়েই যেন তাবিত আওয়াল ফিফার কাছ থেকে চাইলেন অ্যাপ্রুভাল। বললেন কিছু একটা তো করতেই হবে, কারণ সিঙ্গাপুর ম্যাচের বেশি বাকি নেই। বেগম খালেদা জিয়ার সাথে তাবিত আওয়াল দেশে ফিরলেন লম্বা ফ্লাইট শেষে। অনেকটা একই সময়ে আসলো ফিফার অ্যাপ্রুভালও। সমিত সোমকে ঘিরে স্বপ্ন দেখা মানুষগুলো আপাতত আটকে রাখা দমটা ছাড়তে পারেন, কারণ নেক্সট ফিফা উইন্ডোতে সিঙ্গাপুরের বিপক্ষেই সমিতের বাংলাদেশের জার্সিতে খেলতে কার্যত আর কোনো বাধা নেই। এই প্রসেস মেইনটেইনে বাফুফে ওয়ার্কফোর্সের অগ্রভাগে ফিফার ব্যাপারটা ডিল করেছেন সভাপতি নিজে, আর সমিতের পরিবারের সাথে লেগেছিলেন ফাহাদ করিম। কোনো সাইড থেকেই কাজ সহজ ছিল না। ওদিকে ঘড়ির কাঁটা ছুটে চলছিল দ্রুত গতিতে। প্রথমে 27 বছর বয়সী ফুটবলারের পাসপোর্ট প্রসেসিং, সেটার জন্য তাকে আসতে হতো টরন্টোর বাংলাদেশ কনসুলেটে। সমিতের হোম টাউন ক্যালগেরি থেকে, যেটা 4 ঘন্টার ফ্লাইট। বায়োমেট্রিকের জন্য অপেক্ষা করতে হলো সমিতের বর্তমান ক্লাব ক্যাভালরি এফসির বিপক্ষে ইয়র্ক ইউনাইটেডের ম্যাচের জন্য, কারণ ওদের হোম টাউন টরন্টো। একই সাথে কাজ শুরু করতে হয়েছে সমিতের বাবার পাসপোর্ট রিনিউ নিয়েও। ই পাসপোর্ট হাতে পাওয়ার পরপরই অ্যাপ্রুভালের জন্য ফিফার কাছে অ্যাপ্লাই করে বাফুফে। হামজার ক্ষেত্রে এটা পেতে সময় লেগেছিল প্রায় 4 মাস। কিন্তু তাবিত আওয়ালের হিথ্রো এয়ারপোর্টে বসে করা ওই ফোন কনভারসেশন একদিনের মাথায় এনে দেয় সেই অ্যাপ্রুভাল। বাবা মা দুজনেই বাংলাদেশি, ফিফা অ্যাপ্রুভড কোনো ইন্টারন্যাশনাল বা বয়সভিত্তিক ম্যাচ খেলেনি। তাই বলে এত কম সময়ে অনুমোদন নিয়ে আসাকে বাফুফের সফল কূটনীতির ফলই বলতে হবে। সমিত সোমের ব্যাপারে সিঙ্গাপুর ম্যাচের আগে আরেকটা ছোট কাজ অবশ্য বাকি আছে এখনো। এফসির পোর্টালে নিবন্ধন, যেটা করতে হয় অন্তত ম্যাচের 1 সপ্তাহ আগে। ফিফার অ্যাপ্রুভাল আসতে দেরি হলে সেই ডেডলাইন মিস হওয়ার শঙ্কা ছিল, তবে এখন সেটা করা যাচ্ছে মাসখানেক আগে। অর্থাৎ সিঙ্গাপুরের বিপক্ষে সমিতের লাল সবুজ জার্সিতে অভিষেকে আর বাধা নেই। আবার হামজার এখনও খেলা হয়নি ঘরের মাঠে। তাই বাংলাদেশ ফুটবল দলের নেক্সট অ্যাসাইনমেন্ট হতে চলেছে ব্লকবাস্টার। খালিদ জামিল, ৭১। টিউসডে নাইট হাউসফুল সান সিরো ফিচে ইউসিএল এর রোমাঞ্চ। বার্সেলোনা নাকি ইন্টার মিলান প্রথম লেগে ৩-৩ গোলের অমীমাংসিত গল্পটাতে পূর্ণতা দেবে কারা? ব্লকবাস্টার সেমিফাইনালের দ্বিতীয় লেগ বাংলাদেশ সময় রাত ১টায়। কোহিনুর গনার প্রিভিউ রিপোর্ট। লামিন ইয়ামালের ইনস্টাগ্রাম পোস্ট বুঝতে বাকি নেই, ইন্টার মিলানকে কুপ করতে তাওয়া গরম করে ফেলেছেন এই ইয়াংস্টার। আর সেই ফুটবলারকে আটকাতে ইতালিয়ান ক্লাবটা করেছে 3 জনকে অ্যাসাইন। ইনজাগি দিয়েছেন ইয়ামাল ঠেকাও ডাক। বার্সেলোনা ভার্সেস ইন্টার মিলান, 11 ভার্সেস 11। লড়াইটা এমন হওয়ার কথা থাকলেও সান সিরোতে ইউসিএলের সেকেন্ড লেগের এই ফাইটের নাম ইয়ামাল ভার্সেস ইন্টার। প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে ইয়ামালের পারফরমেন্স যে কোনো প্রতিপক্ষের বুকে ভয়ের কাঁপন ধরিয়ে দেবে। পরিসংখ্যান বলছে ম্যাচ জুড়ে ইয়ামাল বল টাচ করেছিলেন 102 বার, প্রতিপক্ষের বক্সে 17 বার, ডুয়েল অন করেছেন 8 বার, শট নিয়েছেন 6টি, অন টার্গেট 2টি, গোল পেয়েছেন 1টি। সেকেন্ড লেগে যেন আরও বিধ্বংসী রূপে আসছেন লামিন ইয়ামাল। প্রথম লেগে বেটসের ঘরে অবশ্য মোমেন্টাম ছিল ইন্টারের কাছেই, যদিও তা কেড়ে নেয় ইয়ামাল রাফিনিয়া জুটি। 2 গোলে পিছিয়ে কামব্যাকের নয়া গল্প লিখেছিল বার্সেলোনা। শেষমেশ অবশ্য 6 গোলের অমীমাংসিত রোমাঞ্চ নিয়ে শেষ হয় ম্যাচটা। ইতালিতে একটাই সমীকরণ, জিত চার, ফাইনালের টিকিট তার। বাঘের ডেরায় ঢুকে বাঘবন্দির মিশনে বার্সেলোনা। যদিও অতীত পরিসংখ্যান, সাম্প্রতিক পারফরমেন্স সবকিছুই আপার হ্যান্ডে রাখছে হান্সি ফ্লিকের দলকে। চ্যাম্পিয়ন্স লিগে এখনো পর্যন্ত মোট 13 বার মুখোমুখি হচ্ছে বার্সা আর ইন্টার। কাতালানদের 6 জয়ের বিপরীতে ইন্টারের জয় 2 ম্যাচে, ড্র হয়েছে 5 ম্যাচ। বার্সা জালে বল জড়িয়েছে 20 বার, ইন্টার গোল দিতে পেরেছে 13টা।
বড় স্বস্তি নিয়ে এই ম্যাচে ফিরতে পারেন লেভানডস্কি। একদিকে ইয়ামাল, রাফিনিয়া, অন্যদিকে লেভা। চলতি মৌসুমে এই তিনজন মিলে 150 ম্যাচে করেছেন 86 গোল। এদিকে মাঝে ম্যাজিক দেখাবেন পেদ্রি আর ডি ইয়ং। তবে হুলে কুন্দে না থাকাটা খানিকটা চিন্তার কারণ বার্সার। চিন্তার শেষ নেই ইন্টার মিলানের। চোটের কারণে শঙ্কায় ইনফর্ম লাউতারো মার্তিনেজ। বেঞ্জামিন পাভার্ড চলে গেছেন বেঞ্চে। ঘরের মাঠ এটাই হতে পারে ইন্টারের সবচেয়ে বড় অনুপ্রেরণা। 2010 সালে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সবশেষ শিরোপা জয়ের পথে এই মাঠে সেমিফাইনালে বার্সাকে হারিয়েছিল ইনজাগির শিষ্যরা। সেমির সুপার ক্ল্যাশ, বার্সা নাকি ইন্টার মিলান? কার হয়ে স্ক্রিপ্ট লিখবে সানসিরো? কোহিনুর কণা, 71। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের আগামীকে বদলে ফেলতে চান লিটন দাস। টি-20-র নতুন ক্যাপ্টেন দিতে চান নিজের সামর্থ্যের প্রমাণ। নিজের পারফরমেন্সের ধারাবাহিকতাতেই লিটনের ফোকাস। নয়া ক্যাপ্টেন লিটনের একান্ত সাক্ষাৎকারের আজ থাকছে দ্বিতীয় পর্ব। নাহিয়ান বিন জসিমের রিপোর্টে। আমার নামের সাথে যে জিনিসগুলো যায় সেই জিনিসটা যেন আমি করতে পারি ইন দ্য এন্ড অফ ক্যারিয়ার। টার্গেট বা কোনো কিছু এখন বলবো না যে আমি কি করতে পারি। কিছু জিনিস যেটা হয়তো বা ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে আমার এই মুহূর্তে হওয়া উচিত ছিল, সেই জিনিসগুলো ফিল আপ হয়নি। মনে হয় কিনা যে না ক্রিকেট আসলে হতাশার খেলা না? যদি আনসার্টেন নাই হয় তাহলে একটা প্লেয়ার কেন 2 ম্যাচে 2টা 0 করার পরে পরের ম্যাচে 100 মারবে? সবুজ ক্যানভাসে পায়ে পায়ে রঙিন স্বপ্ন এঁকে 1 দশক ছুঁয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। তবু লিটন অক্লান্ত ছুটে চলেছেন নিজেকে নিজের সেরা ছন্দে পৌঁছে দিতে। লিটন থামতে চান সেই চূড়ান্ত গন্তব্যে, যেখানে লিটনের অনন্য কীর্তি লিখা হবে। সবাই সেই পরিসংখ্যানে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকবে, কারণ লিটনের সামর্থ্যের সঙ্গে অনেকটাই বেমানান লিটনের যা কিছু অর্জন। তৃষ্ণার্ত লিটন তাই তাকিয়ে আছেন নতুন দিগন্তে। নতুন করে সাজাতে চান নিজের আগামীকে। ক্যারিয়ার নিয়ে নতুন করে আসলে ভাবনাটা কি, বা ঠিক যেখানটায় শেষ করবেন সেখানটায় লিটন কুমার দাস নিজেকে কোন জায়গাটায় দেখতে চায়? কিছু জিনিস যেটা হয়তো বা ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে আমার এই মুহূর্তে হওয়া উচিত ছিল, সেই জিনিসগুলো ফিল আপ হয়নি। তো আমার চেষ্টা এটাই থাকবে যে আমি আমার নামের সাথে যে জিনিসগুলো যায় সেই জিনিসটা যেন আমি করতে পারি ইন দ্য এন্ড অফ ক্যারিয়ার। সবাই আসলে বলে বাংলাদেশের ক্লাসিক্যাল ব্যাটসম্যানদের মধ্যে লিটন দাস একজন, এবং লিটন দাসের কাছ থেকে আরও বড় বড় ইনিংস এবং বাংলাদেশে কেউ 200 করতে পারে, 250 করতে পারে, এরকম যদি কেউ থেকে থাকে অন্যতম লিটন কুমার দাস। সামনের সময়টা এরকম বড় বড় ইনিংসকে আসলে দেখার প্রত্যাশা আমরা করতে পারি কিনা, দর্শকরা করতে পারি কিনা, আপনার ভক্তরা? টার্গেট বা কোনো কিছু এখন বলবো না যে আমি কি করতে পারি, বা যেহেতু আমি প্রিভিয়াসলিও একটা জিনিস করে এসেছি, তার মানে আমার সেই অ্যাবিলিটি আছে, আমি ওইটুকু জানি যে আমি ওইটুকু করতে পারি। বাট আমি ধারাবাহিকভাবে করতে পারতেছিলাম না। তো আমার চেষ্টা থাকবে যেন আমি যখনই আবার কোনো ফরম্যাটে খেলি না কেন, আমি যেন ধারাবাহিকতা মেনটেন করতে পারি। এটা আসলে একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, কনসিস্টেন্সি যে বিষয়টা। একটা বিষয় আমার জানার খুব ইচ্ছা, আমি ওই প্রেস কনফারেন্সটায় ছিলাম আপনার সিলেটে, আপনি যেটাতে 150+ একটা ইনিংস খেলেছিলেন জিম্বাবুয়ের সঙ্গে, আপনার ক্যারিয়ার বেস্ট। সো এরপরে আপনি আসলে বলছিলেন যে আসলে ক্রিকেট একটা হতাশার খেলা, এরকম একটা কথা বলেছিলেন। ঠিক অলমোস্ট কত বছর, 5 বছর হয়ে গেছে মোটামুটি। 5 বছর পরে এসে কি আপনার থটের কোনো চেঞ্জ হয়েছে? আপনার কাছে কোনো কারণে মনে হয় কিনা যে না ক্রিকেট আসলে হতাশার খেলা না, কিংবা নতুন কোনো ভাবনা? আমি হতাশা বলেছিলাম, সেটা যদি আমি বলতাম আনসার্টেন, তাহলে মনে হয় এই জিনিসটা খুব একটা এতটা শুনতে অতটা খারাপ লাগতো না। এখনও বলবো ক্রিকেট অনেকটাই আনসার্টেন খেলা। আপনি যদি আনসার্টেন নাই হয় তাহলে একটা প্লেয়ার কেন 2 ম্যাচে 2টা 0 করার পরে পরের ম্যাচে 100 মারবে? সেম প্লেয়ার, সেম মানুষ, সেম গ্রাউন্ড, তাহলে কেন সেই প্লেয়ারটার দ্বারা আগের ম্যাচে 2টা 0 হলো, পরের ম্যাচে 100 হলো? সো আমি এই জায়গা থেকেই বলতেছি যে আপনার পারফরমেন্সটা রিফ্লেক্ট করে অন্যের উপর, পারফরমেন্সের উপরে অনেক কিছু রিফ্লেক্ট করে। কিন্তু নট অনলি যে আমি সারাদিন প্র্যাকটিস করব, বা ধরেন আমার টিমে সাকিব ভাই আছে, সাকিব ভাই যে ভালো খেলতেছে, ওনার কিন্তু পারফরমেন্সটা রিফ্লেক্ট করে অন্য প্লেয়ারদের উপরেও। তখন কথার কথা, যদি একটা আমরা জানি যে উইকেটে বল ঘুরবে, সাকিব ভাই যদি বল করে রাইটি ব্যাটসম্যানে, তাহলে রাইটি ব্যাটসম্যানের খেলাটা ডিফিকাল্ট হবে। বাট আমার যদি উপর থেকে টপ অর্ডারের বলারগুলো যারা নতুন বলে বল করে, তারা যদি লেফটি ব্যাটসম্যান আউটই না করতে পারে, তাহলে কিন্তু সাকিব ভাইয়ের জন্য গেমটা ইজি হবে না। মানে আমি থট প্রসেসটা আপনাকে এইভাবে দিচ্ছি, ধরেন আমি নতুন বলে ব্যাটিং করি, আমি যদি পাওয়ার প্লেতে 15 ওভার বা আমরা 2জন পার্টনার 15 ওভার কাভার করে দিয়ে আসি, তো যারা নাম্বার 4-5-এ ব্যাটিং করে তাদের নতুন বল ফেস করতে হবে না। বাট আমরা যদি পাওয়ার প্লেতে 3 উইকেট হারাই দিই, তাহলে কিন্তু যে প্লেয়ারটা নতুন বলে ইউজ টু না, তাকে নতুন বলে যা ব্যাটিং করতে হচ্ছে, সো তার খুব ডিফিকাল্টি ফেস করে তাকে স্কোর করতে হবে। তার মানে আমি এটাই বোঝাচ্ছি যে ক্রিকেট এমন একটা গেম যেটা রিফ্লেক্ট করে অনেক
অনেক প্লেয়ারের পারফরমেন্সের উপর অনেক প্লেয়ারের পারফরমেন্সকে। সো এই জিনিসটাই চেষ্টা করবো যে যেন কিছু ভালো করতে পারি। কাপ্তান হয়ে লিটন দল বল নিয়ে ফিরছেন নতুন লুকে, নতুন স্বপ্ন নিয়ে বদলে ফেলতে চান নিজেকে আর টি-20 ফরম্যাটে লাল সবুজের বাংলাদেশ দলকে। মাহিয়ান বিন জসিম, ৭১। আসন্ন আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে মিডল অর্ডারের দায়িত্ব সামলাতে হতে পারে তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিককে। হেড কোচ ফিল সিমন্স হৃদয়কে নিয়ে কাজ করছেন, আর সহকারী কোচ সালাউদ্দিনের ক্লাসে জাকের আলী অনিক। রহমান পেয়ারের রিপোর্ট। হেড কোচ ফিল সিমন্স আর সহকারী কোচ সালাউদ্দিনের পাঠশালায় তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। ভিন্ন ধর্মী অনুশীলনের ব্যবস্থা, উইকেটে বসানো হয় গ্রানাইট স্ল্যাব। সামনেই টাইগারদের সংযুক্ত আরব আমিরাত আর পাকিস্তান সফর। তাওহিদ হৃদয়কে কনফিডেন্স দিতেই হয়তো খুনসুটিতে মেতে ওঠেন গুরু ফিল সিমন্স। কখনো উইকেটের পেছনে, কখনো বা অফসাইডে অবস্থান নেন সিমন্স। হৃদয়ের ব্যাটিংয়ে পাখির চোখ করেছেন ক্যারিবিয়ান উস্তাদ। এই সেশনে অফসাইডে শট খেলতেই দেখা গেছে তাওহিদ হৃদয়কে। ডানহাতি ব্যাটারের লেগ সাইডে শট খেলার প্রবণতার কথা সবারই জানা। অফসাইডের শটগুলো আরও নিখুঁত করতে হৃদয় মনোযোগী। আরব আমিরাত আর পাকিস্তানে টি-20 সিরিজে সফল হতে চান তিনি। ব্যাকওয়ার্ড পয়েন্টে টায়ার বসানো ছিল, ক্যাপ খুঁজে বের করেছেন হৃদয়। অফসাইডে একের পর এক শট খেলেছেন যুব বিশ্বকাপ জয়ী তারকা। ভুল ত্রুটি শুধরে দিয়েছেন ফিল সিমন্স, বার্তা দিয়েছেন অফসাইডে কিভাবে আরো দুরন্ত হয়ে ওঠা যায়। জাকের আলী অনিক অনুশীলন করেছেন সহকারী কোচ সালাউদ্দিন ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টের তত্ত্বাবধানে। উইকেট কিপার ব্যাটার জাকের কাজ করেছেন মিড উইকেট জোন দিয়ে শট খেলার উপর। রহমান পেয়ার, ৭১। একসময়ের ফেভারিট ফরম্যাটে এখন কালে ভদ্রে ম্যাচ জিতছে। ওডিআই র্যাঙ্কিং এ টিম বাংলাদেশ পিছিয়ে পড়ছে, এমন অবনতিতে এ দলের কোচ মিজানুর রহমান বাবুলও বিব্রত। বলছেন নিয়মিত দেশে বিদেশে এ দলের কার্যক্রম থাকলে শক্ত হবে পাইপলাইন, জাতীয় দলের পারফরমেন্সও উন্নত হবে। ফিল্ডিং আরও আপগ্রেড করতেই সিলেটে ভিন্ন ভিন্ন ছক এঁকেছে কোচিং ইউনিট। সাইফুল রূপকের রিপোর্ট। স্টাম্পিং, 4টা ক্যাচ, নুরুল হাসান। সোহানের মতো ঠিক একইভাবে উৎসবে মাততে পোজ দিতে দেখা গেছে কোহলি, জাদেজা, সুরিয়া, আইয়ারদের। বছর দুয়েক ধরে ম্যাচের সেরা ফিল্ডারকে মেডেল দিয়ে আসছেন ভারতীয় ফিল্ডিং কোচ টি দিলীপ, যা ক্রিকেট দুনিয়ায় আলাদাভাবে স্পটলাইট কাড়ে। টিম ইন্ডিয়ার কোচের দেখানো পথে ছুটে প্রশংসিত বাংলার এ দলের ফিল্ডিং ওস্তাদ আশিক মজুমদারও। প্র্যাকটিসে তিনি ফিল্ডিং সেশনের নাম দিয়েছেন আনন্দের স্কুল। আশিকের কার্যকলাপে হেড কোচও মুগ্ধ। এই কালচারটা কিভাবে হলো বা কার ব্রেন চাইল্ড এবং কতটুকু উপকৃত হবে টিমের কালচার, টিমের প্লেয়াররা? তার এরকম ইনোভেটিভ অনেক রকম চিন্তাভাবনা সে নিজের থেকে আসে। এগুলো এতদিন সে বিভিন্নভাবে ইন্সপায়ার করতো, চকলেট দিয়ে, বিস্কিট দিয়ে, হ্যাঁ, টাকা দিয়ে, এরকম যে বেস্ট ফিল্ডার বা বেস্ট তার ফিল্ডিং সেশনও এরকম অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে যেটা ছেলেদের মোটিভেটেড করা যায়, ছেলেরা এনজয় করে। এইখানে আসার আগে দেখলাম যে সে একটা মেডেল, নিজের পয়সা দিয়ে মেডেল তৈরি করেছে। সো এইটা একটা সুন্দর উদ্যোগ। এই পুরস্কারটা নেওয়ার জন্য সবাই উদ্গ্রীব হয়ে থাকে। সো এটা টিমের মধ্যে খুব ভালো একটা পজিটিভ দিক। এইটা হলো নিজেদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি করা, ছেলেদেরকে আরও মোটিভেটেড করা, উদ্বুদ্ধ করা যে আমরা ভালো ফিল্ডিং করার চেষ্টা করি। শুধু সোহান নয়, নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে প্রথম ম্যাচে ফিল্ডিংয়ে প্রো অ্যাক্টিভ ছিল গোটা দল। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের মিশন। ঠিক এই সময়ে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে বড় এক ধাক্কা খেল বাংলাদেশ। ফেভারিট ফরম্যাটে এখন 10 নম্বরে অবস্থান। ওডিআইতে কেন পিছিয়ে পড়া, উত্তরণের উপায় কি জানা আছে বিসিবির? হয়তো অনেক উন্নতির কথা বলি, কিন্তু মাঠে যদি আমরা সেই খেলাটা খেলতে না পারি, র্যাঙ্কিংয়ে যদি উঠতে না পারি, তো অবশ্যই খারাপ লাগে। তো পাশাপাশি যেটা কিছুক্ষণ আগে বললাম যে সবারই দায়িত্ব, আমাদের যেমন দায়িত্ব আছে, প্লেয়ারদেরও দায়িত্ব যে ভালো ক্রিকেট খেলা। 8-10 বছর যাবত বলে আসছি যে ন্যাশনাল টিমে যতগুলো খেলা হয় ঠিক ততটুকুই বা এর চেয়ে বেশি এ টিমে খেলা প্রয়োজন। আপনি এ টিমের খেলা রাখবেন না তো ওই জায়গাটা কে পূরণ করবে? হ্যাঁ, সো এ টিমের খেলা এত বেশি হওয়া উচিত যে
প্রত্যেকটা প্লেয়ার যাতে রেডি থাকে, যে 1 2 3 4 যতগুলো 11 জন ন্যাশনাল টিমে খেলে তাদের পিছনে যত 2-3 জন করে রেডি থাকে, যে এটাতে দুই রকম উপকার, যে ওই ব্যাটসম্যানরা ন্যাশনাল টিমের ব্যাটসম্যানরাদের তাগিদ থাকে যে আমি যদি না পারফর্ম করি তো আমার পিছনে ওই ব্যাটসম্যানগুলো আছে। আবার এদেরও সুবিধা যে আমি আমার পারফর্ম করতে থাকি, একটু সুযোগ হলে আমার টিমের জায়গা হবে। সিরিজ জয়ের ভাবনা তো আছেই, এই দলকে বলা হচ্ছে জাতীয় দলের পাইপলাইন। তাই ঘুরে ফিরে স্কোয়াডের সবাইকে বাজিয়ে দেখার লক্ষ্য টিম ম্যানেজমেন্টের, যাতে করে সবাই নিজের সামর্থ্য দেখানোর সুযোগ পায়। সেক্ষেত্রে বুধবারের ম্যাচে বাংলার এ দলের বেস্ট 11-এ আসতে পারে এক বা একাধিক পরিবর্তন। সাইফুল রূপক, ৭১, সিলেট। এই ছিল এই মুহূর্তের খেলা যুগে সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।